This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এমপিসিআর কে বলবে একেবারে শুরু থেকে প্লে করতে। বিচারপতি গাঙ্গুলির রোষের মুখে শিলিগুড়ি পুর নিগম সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির। এর পাশাপাশি যেই খবরের দিকে আমরা নজর রাখবো, অন্যদিকে আমরা দেখছি শহরে ফের অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ, মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ এবং এর আগেও এই ধরনের ঘটনা শহর কলকাতায় ঘটেছে। মহিলা যাত্রীকে কটূক্তি, মার, সোনার হার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে। এই সমস্ত খবরের আপডেট এবার আপনাদের দেব। বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে আগেই কঠোর মনোভাব দেখিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার আরও একটি মামলায় শিলিগুড়ির একটি ভবনের নকশা চেয়ে না পেয়ে শিলিগুড়ি পৌর নিগমের রেকর্ড রুম সিলের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি কমিশনার সহ পুরকর্তাদের ভূমিকাও খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি গাঙ্গুলির তরফে। শিলিগুড়িতে সেবক রোডের একটি ট্রাস্টের সদস্যদের নিজেদের মধ্যে মতবিরোধের জেরে ওই ট্রাস্টের ভবন নির্মাণ নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টের সার্কিট বেঞ্চে। তার শুনানিতেই ভবনের প্ল্যান চেয়েছিলেন বিচারপতি, কিন্তু তা মেলেনি। রুষ্ট বিচারপতি এরপরেই শিলিগুড়ি পৌর নিগমের ভূমিকা খতিয়ে দেখতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পৌর নিগমের রেকর্ড রুম সিলেরও নির্দেশ জারি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আরও যে খবর আপনাদেরকে দিলাম, শহরে ফের অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ, মহিলাকে কটূক্তি ও মারধরের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় শিয়ালদা থেকে অ্যাপ ক্যাব বুক করেন মহিলা এবং তার দাদা। অভিযোগ, গাড়িতে ওঠার পর থেকেই চালক পিছনের সিটে বসে থাকা মহিলা যাত্রীর সঙ্গে আকার ইঙ্গিতে অভব্য আচরণ শুরু করেন। ক্যাব চালক সোজা পথে না গিয়ে ঘুরপথে গন্তব্যে যেতে থাকে বলে অভিযোগ। মহিলার দাদা প্রতিবাদ করতেই বচসা শুরু হয়। অভিযোগ, এরপরেই গাড়ি থামিয়ে আরও কয়েকজনকে ডেকে মহিলা এবং তার দাদার ওপর চড়াও হয় চালক। ক্যাব ড্রাইভারটা আমাকে উপর থেকে নিচে বাজেভাবে দেখতে লাগলো, তো আমি নিজের দাদাকে ইশারা করে বললাম আমার এই যেভাবে আমাকে দেখছে আমার ভাল লাগছে না। লোকটার নাম ছিল মোহাম্মদ। ও উল্টো রুট ধরে যাওয়ার চেষ্টা করছিল। হি ওয়াজ ট্রাইং টু টেক আ লং রুট সামহাউ। যখন গালাগাল দিতে স্টার্ট করলো, আমার দাদাও মারতে লাগলো, আমার ও মারতে লাগলো, মানে দুজনের মধ্যে হাতাপাই স্টার্ট হয়ে গেছিলো। আমি মাঝখানে এলাম, তখন কথার মাঝখান থেকে ইশারা করে নিজের পেছন থেকে 7টা থেকে 10টা ছেলেদেরকে, লোকাল ছেলেদেরকে ডাকলো। ওরা সঙ্গে সঙ্গে এসে বিনা কিছু জেনে, বিনা কিছু জিজ্ঞেস করে আমাকে ঘিরিয়ে নিল পেছন থেকে। ঘিরিয়ে নিয়ে পেছন থেকে আমার চুল ধরে টানলো। যখন চুল ধরে টানলো, আমার দাদা আমাকে যখন ডিফেন্ড করছে, সামনে থেকে আমার ওপরে অ্যাকশন আসছে। আমিও অনেক মারার চেষ্টা করেছি, আমি নিজেকে দাদাকে অনেক বাঁচানোর চেষ্টা করেছি। তখন আমার সাথে 11 বছরের ভাইপো ছিল। আমি চাইছি ও জলদ से जल्द उसको पकड़ा जाए। वो जितने जल्दी हो सके जहाँ भी रहे, कैलकाटा के कोई कोने में, मुझे पता है पुलिस के पास इतना पावर है और मीडिया के पास इतना पावर है, वो पकड़ा जाए और ये जस्टिस प्रिवेल हो, क्योंकि सर ये बहुत गलत चीज़ जो हुआ है। আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি। রাজ্যে ফের খুন তৃণমূল কর্মী। বারুইপুরের তৃণমূল কর্মী সাইদুল আলী শেখকে কুপিয়ে খুনের অভিযোগ। শনিবার রাতে বাড়ি ফেরার পথে তার উপর চড়াও হয় 7 থেকে 8 জন দুষ্কৃতী। কেন এই ঘটনা, কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজ্ঞান নস্কর রয়েছেন সঙ্গে। অভিজ্ঞান, থানার বলবন এলাকায় এবং এটা পৌরসভার লাগোয়া এলাকায়, এবং সেখানে সাইদুল আলী শেখ নামে এক তৃণমূল কর্মী, তাকে পিটিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ এমনটাই দলের তরফ থেকে যেমন করা হচ্ছে, পরিবারের লোকজন তেমন অভিযোগ করছে। মূলত ওই এলাকায় সেখানে বিজেপি, সিপিএম তাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনে সেই সময় ওখানে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে তৃণমূল প্রার্থীদেরকে হারানোর চেষ্টা করা হয়েছিল, এবং সেই জায়গা থেকে সাইদুল আলী শেখ ফলে ওই এলাকায় তৃণমূলের হিসেবে সক্রিয়ভাবে কাজ করেছিলেন। এবং সেখানে তাদের এমনি একদিকে যেমন জমি জমা নিয়ে যেমন তাদের মধ্যে বিরোধ ছিল, রাজনৈতিক কারণে বিরোধ ছিল, যে কারণেই সাইদুল যখন বাড়িতে ফিরছিল সেই সময় অতর্কিত তার উপরে হামলা চালানো হয়েছে, তাকে কোপানো হয়েছে এবং রড দিয়ে মারধর করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়েছে। এবং এই ঘটনায় ইতিমধ্যেই এলাকায় সেখানে যেমন বারুইপুরে ব্লক তৃণমূলের নেতৃত্ব সেখানে গিয়ে পৌঁছেছেন এবং তারা যারা দাবি করছেন যে এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই 12 জনকে আটক করেছে, তবে যাদের বিরুদ্ধে মূল অভিযোগ তারা কিন্তু এখন পর্যন্ত তাদেরকে ধরতে পারা যায়নি। সংসদে গ্যাস আনা নিয়ে প্রথমবার প্রকাশ্যে মুখ খুলে রীতিমতো হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বললেন এই ঘটনা অত্যন্ত উদ্বেগের, কিন্তু এ নিয়ে রাজনীতি করা উচিত নয়। মোদীর দাবি অবিলম্বে সরকার এই ষড়যন্ত্রের মূলে পৌঁছে যাবে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজনৈতিক দলগুলির কাছে তার আর্জি, এটা জাতীয় নিরাপত্তার বিষয়, এই নিয়ে রাজনীতি করা উচিত নয়।